আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ কুকিং ভিডিও। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে রোস্ট রান্না করতে হয়। আপনারা সচরাচর সবাই জানেন। তারপরে আমি আজকে আমার মতো করে করেছি বাসায়, সেটাই আমি দেখাচ্ছি। আমি প্রথমে মুরগি, হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে ম্যারিনেট করে দেন আমি এটা ভেজে নিচ্ছি। তেমন আর কিছুই দিইনি এটাতে। আপনারা চাইলে হালকা একটু চিনি বা হালকা একটু লেবুও দিতে পারেন। আমি মাঝে মাঝে লেবু দিই, আবার মাঝে মাঝে দিই না। তো আমি সুন্দর ব্রাউন কালার করে পিটোপিট ভেজে নিব। আমি হালকা একটু কড়া করে ভাজবো, আমার কাছে ভালো লাগে যেন এটা রান্নার পরেও হালকা ভাজার একটা ভাইবসটা থেকে যায় আর কি। তো দেখেন আমি খুব সুন্দর করে পিটোপিট করে ভেজে নিয়েছি। তো এখন আমি তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে আমার পরিমাণ মতো আমি অনেকক্ষণ পর্যন্ত এটা ভাজা ভাজা করবো, যেন এটা ব্রাউন একটা কালার আসে। একটা ব্রাউনিশ কালার আসলে আমি এর মধ্যে তখন রসুন, আদা এগুলো দিয়ে দিব। তো আমি আমার পছন্দ মতো গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লং, তেজপাতা, তারপরে মরিচ গুঁড়া, এগুলো সব আমি দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে বাদাম বাটা দিয়ে দিলাম। এখানে কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এগুলো সুন্দর করে ভিজিয়ে ব্লেন্ড করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আরও দিয়েছিলাম এর মধ্যে পোস্তদানা, তারপরে আপনাদের জয়ফল, জয়ত্রী এগুলো সবই দিয়েছিলাম, স্টার ফ্রুট, এগুলো সব কিছু রোস্টের মশলা আমি আমার মতো করি। তো আমি সব কিছু এভাবে ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা খুব সুন্দর করে ব্রাউনিশ একটা কালার আসবে, ভাজা ভাজা হয়ে নিচে লেগে যাচ্ছে, বাট এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এটা নিচে আর লেগে যাবে না। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ খুব বেশি দিব না, পরে প্রয়োজন পড়লে দিব। তারপর এটা যখন ভাজা ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে আসবে, হালকা তেল উঠে আসবে, আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব আদা বাটা। আমি রসুনটা পরিমাণ একটু বেশি দিই, এটা আপনারা সবাই বরাবর জানেন। তো তারপর সুন্দর করে এটা ভেজে নিব। উপরে তেল উঠে আসবে। তারপরে এটা সুন্দর করে ভাজা ভাজা করে দেখেন এখন আর লেগে আসছে না, একদম নিচে লেগে নেই, সুন্দর সব একদম উঠে আসছে আর তেলও ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে রোস্টের মশলা বানিয়ে রেখেছিলাম আমার হোমমেড, সেটা একদিন আপনাদেরকে দেখাবো। এটা আমি এখানে দিয়ে দিলাম। আমি প্যাকেটের রোস্টের মশলাও ইউজ করব, বাট এখানে আমি আমার বানানোটা দিয়ে দিলাম। হালকা একটু পানি দিয়ে এগুলো নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর আমি ঝালের জন্য এখন দিয়ে দিব গুঁড়ামরিচ। আমি শুধু মিষ্টি করব না, আমি রোস্টটা হালকা ঝালও করব, কাঁচামরিচও দিব আর গুঁড়ামরিচও দিয়ে নিলাম। তো এটা সুন্দর একটা কালার আসার জন্য গুঁড়ামরিচটা দেওয়া জরুরি। আর হলুদ দিলে তো সেটা মুরগির রোস্ট হলো না, তরকারি হয়ে গেল, এটা আপনারা সবাই জানেন। তো এই তো গুঁড়ামরিচ দিয়ে খুব সুন্দর করে এটা নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে দিলাম, যেন মশলাটা এখন সুন্দর করে সব কিছু একবারে কষানো হয়। তো একবারে দেখেন তেলটা সুন্দর, সব তেল একদম উপরে চলে এসেছে। তো তেল যখন এভাবে উপরে চলে আসবে তখন এটা ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে এটা ছিটাছিটি শুরু করে। তো আপনারা একটু সাবধান, সবাই খেয়াল থাকবেন যদি আমার মতো করে এভাবে আর কি রোস্ট রান্না করেন আপনারা। তো সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে এর মধ্যে মাংসটা আমরা দিয়ে দিব। এক এক করে যে মাংসগুলো তুলে ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে খুব ভালোভাবে একদম নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি রোস্টের মশলা দিয়ে দিব। প্যাকেটের রোস্টের মশলা যেটা আমি বরাবরই রাঁধুনি ইউজ করি, তো সেই প্যাকেটের মশলাটা দিয়ে দিব। খুব সুন্দর করে সবগুলো মাংস একদম নেড়ে চেড়ে নিব, যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা খুব ভালো করে ঢুকে। রান্নাটা অনেকক্ষণ করব আমি, অল্প দমেই, মানে অল্প আছে, যেন খুব সুন্দর করে রোস্টটা রান্না হয়। তো দেখেন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি এটা। অনেকক্ষণ নাড়াচাড়ার পর কিছুক্ষণ এভাবে চুলায় রাখার পরে আবার এটা আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিলাম। তো এরপর আমি এখানে টক দই দিয়ে দিলাম, যেটা আমি নিজে বানিয়ে রেখেছিলাম। তো এই টক দই দেওয়ার পর আরেকটু নেড়ে আমি এখন দিয়ে দিব সেই রোস্টের মশলা, যেটা প্যাকেটের। আমি আমার বানানোটাও দিয়েছি, একটু প্যাকেটেরও দিয়েছি, কারণ এখানে আমার অনেকগুলো ভালোই মুরগি ছিল, তো এটা প্রয়োজন পড়বে দেখে আমি আনিয়ে রেখেছিলাম। তো এটা দিয়ে সুন্দর করে আমি নেড়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিলাম। আপনারা দেখেন দেখতেও খুব সুন্দর লাগছে, আমার নাড়তেও খুব ভালো লাগছিল। তো এই তো সব মিলিয়ে খুব সুন্দরভাবে নেড়েছি অনেকক্ষণ পর্যন্ত, এটা ভুনা ভুনা করার মতো আর কি, ভালোভাবে মশলার সাথে কষিয়ে। এরপর এখানে আমি দুধ দিয়ে দিব। আমি ওইরকম পানিটা ইউজ করব না, আমি শুধু পানি ইউজ করেছিলাম হালকা একটু মশলা কষানোর জন্য। তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম পছন্দ মতো। ঝালটা আপনাদের পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতো ঝাল বা মিষ্টিটা ইউজ করবেন। আমরা মিষ্টি ঝাল দুটো একসাথেই পছন্দ করি, তাই আমরা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো এরপরে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। আমি বলেছি আপনাদের আমি পানি দিব না, আপনারা চাইলে দুধের সাথে পানিও দিতে পারেন, কিন্তু আমি সম্পূর্ণ দুধ দিয়ে আর কি রোস্টটা করি। এটা যতবারই করি এটা আমার কখনো মিস হয় না বা চেঞ্জ হয় না, আমি সবসময় এটা দুধ দিয়েই করি। তো আমি এটা বেশ খানিকটা দুধ দিয়ে এটা এখন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটা ঢেকে দিব। তো তারপর আমি এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিলাম, এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আপনারা একটু আলু বোখারাও দিতে পারেন। আমি কিশমিশটা দিয়ে আমার খুব ভালো লাগে কিশমিশটা খেতে, প্লেটে যখন আমার কিশমিশ পড়ে আমার খুবই মজা লাগে। তো আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটাও আপনাদের মিষ্টির মতো খাবেন। তারপর আমি দিয়ে দিলাম হালকা একটু লেবুর রস। লেবুর রসটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, খুবই মজা হয় খেতে। তো
তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন হচ্ছে লেবুর রসটা দেওয়া যায়। লেবুর রসটা দিলে খুবই মজা হয়, যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আর কি আমি বলছি। তো তারপরে তো বেশ কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আবার এভাবে নেড়ে চেড়ে নিব। একদম সম্পূর্ণ তেলটা দেখেন উপরে সুন্দর হয়ে উঠে এসেছে, তার মানে আমার রোস্টটাও হয়ে গিয়েছে, ঝোলটাও ঘন হয়ে এসেছে। তো এভাবেই হচ্ছে আমি রোস্টটা করে নিলাম। তারপরে হচ্ছে সুন্দর করে এটা পোলাও দিয়ে সালাদ দিয়ে পরিবেশন করব। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা।